কিন্তু যেটিকে বাড়িয়ে বলা হচ্ছে সেরকম কোনো কিছু আসলে ঘটছে বলে আমার মনে হচ্ছে না। নেতাকর্মীরা ভুল ত্রুটি করছে না, আমরা সেটি অস্বীকার করছি না, করছে, কিন্তু তার বিপরীতে আমরা শক্ত অবস্থান গ্রহণ করছি। এটা হলো এক। আর দুই হচ্ছে যে মাত্রায় প্রপাগান্ডা হচ্ছে, যে আপনি যেটার কথা বললেন, সেই মাত্রায় কিন্তু এরকম কেউ রিসিভ করছে না। সামান্য একটি নিউজকে দুই একটি গণমাধ্যম এটাকে নিউজ করানো হয়, তারপর সেগুলো বিভিন্ন বট আইডি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে বিভিন্ন প্রপাগান্ডা তৈরি করা হয়। কিন্তু এর অর্থে এই নয় যে আমি বলছি না যে নেতাকর্মীরা ভুল করছে না, করছে, কিন্তু যেটিকে বাড়িয়ে বলা হচ্ছে সেরকম কোনো কিছু আসলে ঘটছে বলে আমার মনে হচ্ছে না। আর একটা নিউজ আজকে, যে প্রোগ্রামে না যাওয়ায় 2 ছাত্রীকে হল ছাড়ার নির্দেশ ছাত্রদল নেত্রীর, এটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এটা নিউজ, এটাকে সোশ্যাল মিডিয়া দেখি না আমি, তো এটাও কি আপনি বলবেন প্রপাগান্ডা? হ্যাঁ, এটি 100% প্রপাগান্ডা। কারণ আমি ওই আমাদের রাবেয়া তাসিন মুনকে দেখে আপনার প্রোগ্রামে আমরা আসলাম, তাহলে আমরা একটু খোলাসা করছি। সেটি হচ্ছে ছাত্রলীগের 2 জন পদ্মারী নারী যারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তার আগে সেখানে ছাত্রলীগের প্রোগ্রাম করেছেন এবং 5ই আগস্টের আগে যে আন্দোলনগুলো হয়েছে, আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা ভূমিকা রেখেছেন এবং 5 তারিখের পরে তারা হলে থাকছেন। সুতরাং রাবেয়া তাসিন মুন ছাত্রলীগের ওই 2 কর্মীর সাথে তার এক ধরনের কথা কাটাকাটি হয়েছে, যে রাজনীতি নিয়ে, যে তোমরা আগে ছাত্রলীগ করতে এখনও থাকছো বা বিভিন্ন বিষয় নিয়ে। এটাকে টার্গেট করে একটা নিউজ করেছিল ডেইলি ক্যাম্পাস নামে একটি অনলাইন পোর্টাল, এবং এটিকে আমরা দেখছি এক ধরনের সাবোটাইজ করে, বা এই পুরো ঘটনাকে একটা মার্জিনাইজ করে একটা নিউজ করানো হয়েছিল, এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইপ করা হয়েছে যে মিছিলে না যাওয়ার কারণে ছাত্রদলের 2 নারী শিক্ষার্থীকে বের করে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু ঘটনা যেটি ঘটেছে সেটি হচ্ছে এই ঘটনার পরপরে রাবেয়া তাসিন মুনকে সামাজিকভাবে হেনস্থা করা হয়েছে, তার ব্যক্তিগত নাম্বারটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তার ছবিকে বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং পরক্ষণে তিনি মানসিকভাবে এত ক্ষতিগ্রস্ত হয়েছেন, পরে এখন 2 দিন ধরে হসপিটালে রয়েছেন। আমি ওনাকে দেখেই জাস্ট আপনার এই শোতে আসছি। সুতরাং ঘটনা ঘটেছে, দেখুন, ছাত্রলীগের 2 নেত্রীকে তার সাথে কথা কাটাকাটি হয়েছে। নিউজ এরকম হতে পারত, কিন্তু নিউজ হয়েছে উল্টা, যে 2 শিক্ষার্থীকে মিছিলে না যাওয়ার জন্য হল ছাড়ার হুমকি দিয়েছেন। সুতরাং 2টি ঘটনা কিন্তু 2 রকম। কিন্তু এটি খুবই দুঃখজনকভাবে 2-1টি গণমাধ্যম এটি সংবাদ পরিবেশন করেছে। এইটার দেখা দেখি অন্য 2-1টি গণমাধ্যমে সংবাদ পরিবেশন করছে।